সব সময় দেখবেন একখানা সবসময় ভালো লাগে না, একখানা সবসময় ভালো লাগে না। উলট পালট করে এনেছি খাইলে, একদিন তরকারি, একদিন ডিম, একদিন গোস্ত, আরেকদিন শাকসবজি, আরেকদিন ভর্তা খাও, মানে এমনি খাইলে রুচিটা ঠিক থাকে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মান্না সালওয়া খাইতে খাইতে যেমন এখন কাছে তেমন কেমন একটা অরুচি হয়ে গেছে কেন। কিন্তু আল্লাহ পাকের দেওয়া কোনো খানা ওই অনুচিত নাই, সব খানাই রুচির ভিতরে আছে। তবে চিরস্থায়ী রুচির খানা থাকতে জান্নাত, চিরস্থায়ী রুচির খানা জান্নাত। খাইব তো খাই, খাওয়ার পরে আরো খাও, আরো খাও, আরো খাও, পেট ভরছে দেখুন দাও, পেট খালি আবার খাও। বউ নাই, মরণ নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই, আঘাত নাই, বিরহ বেদনা নাই, কোনো কিছুই নেই। সালামান সালামা, শান্তি আছে। কোথায়? জান্নাতে। দুনিয়াতে আল্লাহ যে খানা দিছে স্বাদ, তবে লাগাতার খাইলে এটাও অস্বাদু। কুরবানির গোশত দেন না, প্রথম একদিন দুই দিন খায়, এর পরের তৈরি আর ভালো লাগে না, 3 দিন পরে দেখবেন সুয়াসান নাই দাদা বললাম। মুসা আলাইহিস সালামের উম্মতেরা আরেক দরখাস্ত করছে, শাকসবজি ইত্যাদি ইত্যাদি একটু দিলে ভালো হয় না? মুসা আলাইহিস সালামের উম্মতেরা দরখাস্ত করছে, আল্লাহ পাক বলেন এদের, আল্লাহ পাক এদেরকে বলতেছে وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا। আমি তাদেরকে বললাম, উদখুলু হাযিহিল ক্বারিয়া, তোমরা এই শহরে প্রবেশ করো, তোমরা যেটা চাইতেছো এটা এই শহরটার মধ্যে আছে, এই শহরে আছে, তোমরা এই শহরে প্রবেশ করো। তবে প্রবেশের সময় গেট যখন পার হইবা, রাষ্ট্রের একটা সীমানা আছে না, ভারত আর বাংলাদেশের মাঝখানে একটা সীমানা আছে, বলে এই রাষ্ট্র, এই জনপদে, এই গ্রামে যখন প্রবেশ করবা, তাইলে কিভাবে প্রবেশ করবা? বলে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, মাথা নত অবস্থায় প্রবেশ করবা, নত শিরে প্রবেশ করবা, সেজদা অবনত অবস্থায়, মানে মাথা নোয়াইয়া প্রবেশ করো, বা আদুরি করে বুক টানা প্রবেশ করো না। কিছু মানুষ আমাদের দেশে আছে না, বুক টানা দাঁড়ে নিষেধ আছে, বুক টানা দিয়ে হাঁটা নিষেধ, এটার মধ্যে অহংকারী অহংকারী ভাব। সাহাবাই কেরাম আল্লাহ হাবিবের হাঁটার বর্ণনা দিতে দেয়া বলেন, আল্লাহর হাবিব যখন হাঁটতেন, মানে মাথা মোবারকটা, বুক মোবারকটা একটু সামনের দিকে ঝুঁকা থাকতো, একবারে সোজা হাঁটতেন না, একটু ঝুঁকা থাকতো। আর আল্লাহর হাবিব হাঁটলে আমরা সাহাবাই কেরাম পিছনে দৌড়তাম, তারপরেও নবীর সাথে পারছি। সুবহানাল্লাহ। তাহলে একটু সামনের দিকে একটু ঝুঁকে হাঁটা সুন্নত। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে বুক টানা হাঁটে, অহংকারী অহংকারী ভাব, আমার তে বড় আর কেউ নাই, না, আমার বাপে বলি, আমার বাপে বড় লোক, আমার বাপের টাকা পয়সা আছে, আর হাতের মধ্যে একটা আইফোন আছে, আই যদি বুক টানা জানা আছে আর বুকে না। তো আল্লাহ পাক বললেন উদখুলুল বাবা সুজ্জাদা, সেজদা অবস্থায় মাথা ঝুঁকাইয়া এই শহরে প্রবেশ করবা। কিন্তু এরা কি করছে? এই যে এমন আপনারা বইছেন না, এরা আমরা বইছে, বইসা পাঁচটা ফেসরায় আনে। কিছু বাচ্চা আছে না, গাঁদা বন দিয়ে দিয়ে আটে, কিছু বাচ্চা আছে হাঁটু আর ফাওয়ে বর দিয়ে আটে, আর কিছু বাচ্চা আছে বইসা আটে। ওই এরা হেমনে আটাস ফাঁসা লাগাইয়া
এবং ফাওয়ে বল দিয়ে দিয়ে যাইতেছে, মাথা নিচু করে যাইতো না। একটা। 2 নাম্বার ওয়াকুলু হিক্কাতুন, তোমরা মাথা নত অবস্থায় যাইবা আর বলতে বলতে যাইবা আমরা মাপ চাই। আমরা কি চাই? মাফ চাই। মাপ চাই। আল্লাহ বলেন ওয়াকুলু হিক্কাতুন, তোমরা এটা বলতে বলতে যাও, মাথা নত করে হিক্কাতুন বলতে বলতে যাও, মানে মাপ চাই। আল্লাহর কাছে আমরা মাপ চাই এটা বলতে বলতেই শহরে যাও। তারা করলো কি? মাথা নত করলো না, বসতে বৈশা চাচাই বল দিয়ে হারে, মাথা নত করতো না। আর 2 নম্বর আল্লাহ বলছেন হিক্কাতুন বলো, মানে মাপ চাই বলো, কিন্তু তারা বৈশা চাচাই বল দিয়ে হারে আর কয় হিক্কাতুন হিক্কাতুন হিক্কাতুন। হিক্কাতুন হলো গম, গম। সৌদিরা বুঝবো, যারা সৌদি থেকে এরা বুঝবো। হিক্কাতুন মানে গমের আটারে কি কয়? হিক্কাতুন। হিন্দা হিন্দা আর তোমার রাষ্ট্রীয় ভাষা দিতে আর উল্টা উল্টা কইতে পারে। হিক্কাতুন গম, বলবো হিক্কাতুন না বলে কয় হিক্কাতুন। হিক্কাতুন বলো, আর হিক্কাতুন না কই হ্যাঁ গো ভিতরে দিকে আছে গম। হিক্কাতুন বলতে বলতে যায়, হিক্কাতুন বলতে বলতে যখন গেছে, তা আল্লাহ এর আগে তো এদেরকে বইলেই রাখছে যে উদখুলু হাযিহিল ক্বারিয়াতা ওয়াকুলু মিনহা হাইসু শি'তুম, এই শহরে প্রবেশ করো, তোমরা যেনি যেনি চাইছো খাইতা এটি এই শহরের মধ্যে আছে, এই শহরে ঢুকে খাও, যা আছে তাই খাও, বাধা বিপত্তি নাই। তবে ঢুকার সময় মাথা মতো করে ঢুকবা আর তওবা করতে করতে ঢুকবা, মাথা মতো করে তওবা করতে করতে ঢুকবা। এটা হলো তোমার 2টা কাজ। এই 2টা কাজ করলে এই শহরে যা আছে তোমাদের জন্য একবারে এই কি জন্য ফ্রি করে দিলাম, কোনো অভাব নাই, শহরে আছে খাও। কিন্তু তারা এটা না কিনা ফাঁসায় বর নিয়ে গেল আর হিক্কাতুন বলতে বলতে গেছে গম গম। তা আল্লাহ পাক বলে তোদেরকে আমি যেটা বলছি এটা করলি না, তোরা অপরাধ করছো, এই অপরাধের ক্ষমা স্বরূপ আমি তোদেরকে একটা বইলা দিলাম, এটা করলি না, তাহলে তোরা যদি এটা করতি তাইলে আমি আল্লাহ নাগফির লাকুম খাতায়াকুম, তোদের গুনাহগুলো মাফ করে দিতাম। তোরা যে অপরাধ করছো অপরাধ মাফ করতাম, তোরা যে ভুল করছো এই ভুল দিয়ে আমি আল্লাহ মাফ করতাম। এই মাফ করার জন্য একটা পথ অবলম্বন করে দিছি, কিন্তু তোরা এগুলা মানবি না, বিপরীত করলি।